হযরত ওয়াজ করণীর বাবা মারা গেলেন। ছোট ওয়াজ করণী মক্তবে পড়ে আলিফ বা তা সা, ছোট্ট মানুষ কেবল পড়ে কোরআনের, কেবল কোরআন থেকে পড়ালেখা করে, কোরআনের হরফগুলো মুখস্থ করে। জনম দুঃখিনী বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর ওয়াজ করণী একাকার হয়ে গেলেন। মা জননী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে নিয়ে গেলা, এখন আমি এতিম সন্তান ঋণী কেমনে আমি লালন পালন করব? খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি তাকে কেমনে আমি লেখাপড়া করাইব, কেমনে আমি তোমার আল্লাহ, আল্লাহ আমি মেয়ে মানুষ হইয়া, মহিলা মানুষ হইয়া সন্তানের এই ভার আমি কেমনে সহ্য করব? ওয়াজ করে বাড়ি এসে বলে, মা মাগো, মাগো তুমি কান্দবা না, ও মা আমি আজ থেকে দোকান চালাবো। ওয়াজ করনি বলে, মাগো, মা বলে, বাবারে তুই ছোট্ট মানুষ, কেমনে তুই দোকান চালাবি, দোকান চালাতে পারবি না। কই মাগো তুমি চিন্তা করো না, আমি দোকান চালাবো। মা জননী কি করলেন দরদি ভাইরা, এই ছোট্ট মানুষটার হাতে দোকানের ব্যবসা দিয়ে দিলেন। এমনি আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে রে বাবা, শুনে নেন। আজকে যারা সুদখোর আছেন, ঘুষখোর আছেন, ভালো করে জেনে নেন, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। ওয়াজ করে ছোট্টবেলায় ব্যবসা শুরু করে দিলেন। মায়ের একটা বালা বিক্রি করিয়া, দুইটা বালা ছিলেন মায়ের, একটা বালা বিক্রি করিয়া দোকানে কিছু কাপড় উঠাইলেন। মা সহযোগিতা করে, বাড়ি থেকে লিখে দেয়, বাবা এই কাপড়ের এই দাম, এই কাপড়ের এই দাম, তুমি লিখে দিলেন। জনম দুঃখিনী মা দোকানে যে ছোট্ট মানুষটা বসে, দোকানের মধ্যে যায় বসে, মায়ের হুকুম পালন করে। এদিকে মা জননী সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, মা জননী কোরআন তেলাওয়াত করে। ছোট বাচ্চা মাসুম বাচ্চা মক্তব থেকে ফিরে যাইয়া দোকানের মধ্যে বসে বেচা কিনা করে। সারাদিন ভরে মা জননী রোজা রাখে। জনম দুঃখিনী মা অভাবের সংসার, চিন্তা করে দিনের বেলা যদি খানা খাই তাহলে আমি সন্তানকে লালন পালন করতে পারবো না। এক আমার মাওলার বন্দেগীও হয়ে যাবে, আল্লাহও রাজি হয়ে যাবে। দ্বিতীয় কিছু খানা মজুদ থাকবে, এটা খাওয়াই আমি সন্তানরে মানুষ করতে পারবো। এ বাবার আর দিলের কান্ডা লাগা শোনো। হঠাৎ একদিন এইভাবে চলতে লাগলেন, কিছুদিন সাহেবার দোকান চলতে লাগলেন। হঠাৎ একদিন রাত্রি ওয়াজ করে দোকানটা চুরি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মরার উপরে খাড়া। হযরত ওয়াজ করণীর দোকানের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলো চুরি হয়ে গেল। বাড়িতে যখন মক্তব থেকে লেখাপড়া করে, মাদ্রাসা থেকে লেখাপড়া করে যখন দোকানে গেলেন, যা দেখে দোকানের ছাপটা খুলিয়া দেখে রে দোকানে কোনো কাপড় নাই, সমস্ত কাপড়গুলো চোরে চুরি করে নিয়ে গেছে। বাড়ি